হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীবইয়ের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাজে এখন সন্ধ্যে 5:30 বাজে, আর আমি হব এখন একটু রেডি। তার কারণ আজকে আমাদের ঠিক পাশের বাড়িতেই, মানে আমার বাড়ির ঠিক পাশের বাড়িতেই আজকে হলো মায়ের পুজো। তো সেই উপলক্ষে রেডি হব। মায়ের যেহেতু পুজো, তাই আমরা সবাই মিলে যাব মাকে আনতে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের পাড়ায় যখনই একটা পুজো হয় বা কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে একসাথে হয়ে খুব আনন্দ করি, মজা করি। আর যে কোনো আনন্দ অনুষ্ঠানে সবাই একসাথে না হলে কি ঠিক ভালো লাগে বলো? তা সেই জন্য হব এখন একটু রেডি। আর কি শাড়ি পরবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পরবো আজকে আমি এই শাড়িটা। এটা হলো লাল পেরে সাদা শাড়ি। যেহেতু মায়ের পুজো, তো মায়ের পুজোতে কিন্তু এরকম লাল পাড় সাদা শাড়ি ভালো লাগে, তাই না? তো এই শাড়িটা আজকে আমি পরবো। এটা বলতে পারো আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল লুক দেয় এই শাড়িটা। যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা লাল পাড় সাদা শাড়ি পরতে ভালোবাসি। আর আজকে মাকে আনতে যাব, তো আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা যারা যারা যাব সবাই এরকম লাল পাড় সাদা শাড়ি পরেই যাব। তো আমি তো এই শাড়িটা পরছি, আর দেখি সবাই কে কে পরে। আর আমার মেয়ে কিন্তু সকাল থেকে ওই বাড়িতে আলপনা, মানে যেই বাড়িতে পুজো হচ্ছে আর কি, ঠিক আমার পাশের বাড়িতেই। তো ওখানে আলপনা দেওয়া, তারপরে পুজোর একটু জোগাড় করা, তো সেখানেই করছে। কিন্তু উপোস নয়, তবে ওখানেই ও সকাল থেকে রয়েছে, এখনো আসেনি। তো বন্ধুরা, আমি মোটামুটি রেডি হচ্ছি, এখনো হইনি। আর এই যে আমার মেয়ে বসেছে এখন ব্লাউজ সেলাই করতে। ও পরবে শাড়ি, কারণ ওদের সহবাসী অনেকেই রয়েছে, তো উনিও শাড়ি পরবেন। তো উনি এখন ওই বাড়ি থেকে এলেন, মানে ওই বাড়িতে উনি আলপনার কাজ আরো কি করেছে, তো সারাদিন ওই বাড়িতেই ছিল। এই যে এখন এসে ব্লাউজ সেলাই করছে। কখন রেডি হবে, কখন কি হবে, তারপরে ওকে কিরে তোকে শাড়ি পরাই দিতে হবে। মেয়ে শাড়ি পরবে, বুঝতেই পারছো। চলো তার আগে আমি ঝটপট করে একটু রেডি হয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমি তো অলমোস্ট রেডি। চুলটা একটু বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আর মেয়েকে শাড়ি পরিয়ে দিতে হলো। এই যে আমার মেয়ে রেডি হচ্ছে এখনো তাড়াহুড়ো করে। শাড়িটা কোনো রকম আমি জাস্ট পরিয়ে দিলাম। একে শাড়ি পরাতে গিয়ে আমি অর্ধেক হয়রান হয়ে গেছি। তো বাজে এদিকে ওরে 6:45 বাজতে চললো, তাড়াতাড়ি কর। জানি না কখন বেরোবে, এটা না হলে আমার চুল বাঁধা হবে না। তো আর ক্লিপ কিনিনি এখনো পর্যন্ত, আমার এই ক্লিপটা টিকে রয়েছে। চলো লাগিয়ে নি। আর এদিকে মেয়ে রেডি হতে হতে ওইদিকে হয়তো সবাই বেরিয়েই যাবে। তাড়াতাড়ি, জানি না এদিকে সবাই বেরিয়েও পড়ছে, আর এদিকে আমার মেয়ে এখনো রেডি হয়নি। বলো, ওই যে এসে ডেকে গেল। আমি তো কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এর জন্য। চল তাড়াতাড়ি ব্যাগ, চল চলে গেল। তাড়াতাড়ি চল। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হলো। শেষ পর্যন্ত আমাকে আর মেয়েকে দৌড়াতেই আসতে হলো, যেটা আমাদের প্রায়ই হয়ে থাকে। তো যাই হোক, সবাই মিলে এবার চললাম মাকে আনতে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকেই রয়েছি। চলো যাই, মাকে নিয়ে আসি। আর এই যে বরণ ডালা নিয়ে যাচ্ছে, এই দিদির বাড়িতেই মায়ের পুজো। আর পুজো মানেই জানো একটা অন্যরকম আবেগ। একদিকে যেমন সবাই মিলে খুব আনন্দ মজা, আবার আরেক দিকে ভক্তি, শ্রদ্ধা, নিয়ম, নিষ্ঠা। সবাই মিলে ভীষণ আনন্দ মনে আমরা চললাম মাকে আনতে। আর সবাই দেখতে পাচ্ছ লাল পেরে সাদা শাড়ি পরেছে। দেখতে কেমন লাগছে জানিও কমেন্টে। সবাই মিলে আমরা খুব মজা, খুব আনন্দ করে পৌঁছে গেলাম মাকে নিতে, যেখানে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আর মায়ের পুজোর অনেক নিয়ম নিষ্ঠা তোমরা তো জানোই। এখানে মায়ের মূর্তি নেওয়ার সময়ও অনেক নিয়ম রয়েছে, যেগুলো দিদি করছে। আর এইদিকে দেখো আমাদের এক ছোট্ট গুবলু, সেও কিন্তু আনন্দ করতে করতে চলে এসেছে মাকে নিতে। এখানকার সমস্ত নিয়ম কানুন করে এবার মাকে নিয়ে এগিয়ে যাব আমরা বাড়ির দিকে। আর মাকে নিয়ে যাওয়ার সময় যে কি আনন্দ হয় সেটা তো তোমরা জানোই। এমনিতেই আমরা যখন সবাই একসাথে হই ভীষণ আনন্দ মজা করি। আর এ তো পুজো বলে কথা, তার উপর এত সুন্দর ঢাক বাজছে। আর মাকে নিয়ে যাওয়ার সময় একটু না নাচলে হয় বলো?
মায়ের নিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। সবাই মিলে অনেক আনন্দ মজা করতে করতে আমরা কিন্তু মাকে নিয়ে পৌঁছে গেছি দিদির বাড়িতে। এই হচ্ছে দিদির বাড়ি, যেখানে আজকে মায়ের পুজো হবে। এখন মাকে বরণ করার পালা, বরণ করে তারপরে ঘরে নেওয়া হবে। বাড়িতে মা আসার পরে কিন্তু মনটা একেবারেই অন্যরকম হয়ে যায়, তাই না? দিদি বরণ করছে, দিদির মেয়ে বরণ করছে, আর পাশে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। সত্যি আমারই মনটা একদম অন্যরকম লাগছে। অনেক দিনের আশা, মায়ের পুজো হবে বাড়িতে, এরকম আশা সকলেরই থাকে। যখন সেই আশাটা পূর্ণ হয় মনটা একেবারেই অন্যরকম হয়ে যায় আর চোখ দিয়ে কিন্তু জল গড়াতে থাকে। মা চলে এসেছে বাড়িতে, একটু পরেই পুজো শুরু হবে, তাই বাড়ির সবাই পুজোর দিকেই ব্যস্ত, পুজোর জোগাড়ে। আর আমি চলে এলাম একটু রান্নাঘরের দিকে, কারণ সবাই একটু খাওয়া দাওয়া করবে। তো পুজো বাড়িতে তো অনেক কাজ থাকে, ভাবলাম আমি একটু লুচিগুলো ভেজে দিই। পুজো বাড়িতে সব খাওয়া দাওয়া হবে এখন, একটু লুচি, ছোলার ডাল। তা আমি ভাবছি লুচি, আর এদিকে ছোলার ডাল বসানো হয়েছে। ডাল সাম্বার হবে, ছোলার ডাল। এই যে রাঁধুনি সাজুগুজু করে রান্না করছে। এদিকে হচ্ছে লুচি, লুচি ভাজা হচ্ছে আর শেষ হচ্ছে। পুজো বাড়ির থেকে চলে এলাম এখন মাম্পিদের বাড়িতে, কারণ আজকে আমাদের পুচকু সায়ন্তিকার জন্মদিন, মাম্পির মেয়ের। তো বারবার মাম্পি ডাকছে, তো চলো ওদিকে লুচি ভাজতে ভাজতে এদিকে আসলাম। তো এদিকে একটু দেখা করি, দেখি। কেক কাটা তো হয়ে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গিফট। ঘুরাতে পারতেছো না? যা, এই যে আমাদের সায়ন্তিকার হ্যাপি বার্থডে ডেকোরেশন। কেক কাটা কমপ্লিট, আমাদের আসতে লেট। ও মা কি সুন্দর, এটা সায়ন্তিকা। এই যে সায়ন্তিকার দাদা সারাদিন কষ্ট করে ডেকোরেশন করেছে গো। গোলাপ থেকে খিচুড়ি আইনে দেয়, বা গুড। যদি আমার হ্যান্ডিম্যান থাকে তাহলে চিন্তা নাই। আর এখানে জন্মদিন বাড়িতে এসে হচ্ছে খাওয়া দাওয়া। তবে এই খাওয়া দাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না, মাম্পি আমাদের জোর করে বসিয়ে দিল খাওয়া দাওয়া করতে। আর আজ যেহেতু শনিবার, তারপর আমরা সবাই মিলে আবার পুজো বাড়িতেই যাব, তো সেই জন্য আজকে কিন্তু পুরো নিরামিষ রান্নাবান্না আর পুরো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। জন্মদিন বাড়ি থেকে আবার চলে এলাম পুজো বাড়িতে। একই দিনে দু বাড়িতে অনুষ্ঠান, তাই দুদিকেই যেতে হয়। এইদিকে যেমন পুজো, ওইদিকে আবার আমাদের ছোট্ট পুচকু সায়ন্তিকার জন্মদিন। জন্মদিনের দিন ওর সঙ্গে একটু দেখা না করলেও হয় না। তো এদিকে কিন্তু মায়ের পুজো বেশ অনেকক্ষণ হলো শুরু হয়ে গেছে। রাত বাজে এখন প্রায় 11:30টার মতো। আর এখানে যে পুরোহিত মশাই পুজো করছেন, এত সুন্দর করে পুজো করছেন, মনটা একেবারেই ভরে যাচ্ছে। এত সুন্দর মন্ত্রপাঠ করছেন, বেশ ভালো লাগছে। রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, তাই অনেকেই বাড়ি চলে গেছে। তবে আমরা কয়েকজন এখনো রয়েছি এখানে, তবে জানি না আর কতক্ষণ থাকতে পারবো। আমরা তো রয়েছি, আমাদের সঙ্গে আমাদের ছানাপোনারাও রয়েছে। আসলে সবাই একসাথে হলে না কেউ আর যেতে চায় না, এই আর কি। আর পুজোও এত সুন্দর হচ্ছে, আর ওই যে ঢাকিয়ালা দাদা এত সুন্দর ঢাক বাজিয়েছে, কি বলবো। এই যে আমরা এখানে সবাই বসে রয়েছি, আমাদের দল বল, আমাদের সঙ্গী সাথী সবাই। আর ওই যে আমার মেয়ে শাড়ি টাড়ি ছেড়ে এসে এখানে বসে রয়েছে। সবারই কিন্তু চোখটা প্রায় বন্ধ হয়ে আসছে ঘুমে, কিন্তু মায়ের পুজো ছেড়ে আবার যেতেও ইচ্ছে করছে না। আর দেখতে দেখতে এদিকে ভোগ আরতি হচ্ছে, ভোগ হচ্ছে মায়ের। না, মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না, চোখটা একেবারেই বন্ধ হয়ে আসছে। তবে এই যে আমাদের দেখো আরেক পুচকু, এর কিন্তু ফুল এনার্জি রয়েছে, কি সুন্দর কাশি বাজাচ্ছে।
ইচ্ছে তো ছিল পুজোটা পুরো শেষ করেই যাব, কিন্তু এই যে পুরোহিত মশাই এত সুন্দর পুজো করছে আর মাঝে মাঝে মন্ত্রের মানেগুলো আবার সবাইকে বুঝিয়ে দিচ্ছে, তো এতে তো অনেকটাই রাত হয়ে যায়। তবে এখন হচ্ছে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলির পর আবার হবে ভোগ, আবার হবে যজ্ঞ, তো এখনো কিন্তু পুজো অনেকটাই বাকি। মনে হয় না আমি আর শেষ পর্যন্ত থাকতে পারবো। দেখা হলো বাজে এখন রাত 1:30। চললাম এবার আমরা বাড়িতে, আবার কালকে সকালে সবার সঙ্গে দেখা হবে প্রসাদ খাওয়ার সময়। টাটা, বাই বাই, গুড নাইট। এই ছোট লিলিপুট এরাও জেগে আছে, এক লিলিপুট জেগে আছে, আরেক লিলিপুট ঘুমাচ্ছে। চলো, এই যে সব নামছে, দেখো নামছে বুড়িপুট বলে। সবাই আমরা চললাম। এই সঙ্গীতা এতক্ষণ জায়গা বুঝেছে, দেখ লাইট, ও লাইট জ্বালায় ঘুমায়। এই যে আমরা এখন ইনাকে আগাতে দিতে যাচ্ছি। তুমি চলো, তুমি একা একা কোথায় দাঁড়ায় থাকবা? চলো, ওই যে পূজা হচ্ছে ওই বাড়িতে, আর আমরা এখন সবাই চললাম। রাস্তা পুরো ফাঁকা, রাত 1:30 পৌনে 2টার সময় রাস্তা ফাঁকাই থাকবে।